মার্কিন সংস্থা নাসার সঙ্গে মহাকাশ গবেষণার তথ্য আদান প্রদানের লক্ষ্যে চুক্তি করেছে বাংলাদেশ। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রিফ করছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। সরাসরি যাচ্ছে সেখানে। তাদের কাছে লেগেছে, তাদের কাছে মনে হয়েছে যে কম্বোডিয়া ভিয়েতনাম যে রেসপন্সটা করেছিল ওটা একটু হেস্টি ছিল এবং খুব দ্রুত রেসপন্স করার কারণে ওদের চিঠিটা কিন্তু কন্টেন্ট হচ্ছে খালি ওনারা কিছু ট্যারিফে ড্রপ করবেন, এছাড়া কিন্তু ওরকম কন্টেন্ট নাই। বাট আপনি যদি কম্বোডিয়ার চিঠিটার সাথে বাংলাদেশের চিঠিটা মার্ক টু মার্ক চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে আমরা কিন্তু একটা মাল্টিপ্রোন অ্যাপ্রোচে গিয়েছি, যেখানে আমরা বলছি আমরা কিছু ট্রেড ব্যারিয়ার কমানোর চেষ্টা করব, আমরা কিছু ট্রেড ডেফিসিট কমানোর চেষ্টা করব, একই সাথে আমরা ট্যারিফে কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে ইউএস এম্বাসির খুব ক্লোজ যোগাযোগ আছে। আমি বলবো যে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের ইনভেস্টাররা এখন যখন আসবেন তার কাছে আমার মেসেজটা এক্স্যাক্টলি দ্যাট ইটস এ ভেরি ফ্লুইড সিচুয়েশন। অ্যাজ ইউ নো, প্রতিদিনই নতুন একটা কোনো আপডেট হচ্ছে। গতকালকে একবার আপনার S&P 20 পয়েন্ট নেমে আবার 20 পয়েন্ট উঠে গেছে একটা টুইটের কারণে। সো এরকম অনেক কিছুই হচ্ছে। সো ওনারাও জানেন যে ঠিক যেভাবে বাকি সব দেশ এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, আমরাও হ্যান্ডেল করার চেষ্টা করছি। আমরা ঠিকভাবে করার চেষ্টা করছি কিনা এটা আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে। সেটা এখন পর্যন্ত আমাদের আজকে ইনভেস্টরদের সাথে কথা বলে মনে হয়েছে যে ওনারা মনে করছেন যে আমরা রাইট ট্র্যাকে আছি। আমি দৈনিক আমাদের পত্রিকার রিপোর্টার। আমার একটা প্রশ্ন, আপনি এখানে বলেছেন যে এনডিবি $300 মিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে এবং তারা প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করতে চাচ্ছে। তো আমাদের যারা উন্নয়ন সহযোগী আছেন তারা অধিকাংশই সুদের হার বাড়িয়েছেন। আপনাদের সাথে তাদের কমিটমেন্ট কিভাবে হয়েছে, যে মানে সুদের হার কেমন, তাকে সফট লোন দিবে না যে তার সচরাচর যে কম্পিটিটিভ ইয়েটা আছে বেশি সুদে দিবে বাংলাদেশকে, সুদের হারটা কেমন হবে? আচ্ছা, এনডিবি স্পেসিফিক্যালি প্রত্যেকটা ডেভেলপমেন্ট ব্যাংকের একটা ডিফারেন্ট ম্যান্ডেট থাকে, আপনারা হয়তো অনেকেই জানেন। এনডিবির ক্ষেত্রে কিন্তু এনডিবির ক্রেডিট রেটিং আসলে সবাইকে এক কাতারে করে। সো এনডিবি ইন্ডিয়াকে যে ক্রেডিট রেটিংয়ে মেজার করে, বাংলাদেশকেও সেম রেটিংয়ে মেজার করে এবং তার বাকি কান্ট্রিগুলোকে একই রেটিংয়ে মেজার করে। এই কারণে এনডিবির যেই রেট অফ ইন্টারেস্ট, সভরেন লেন্ডিংয়ের যে রেট অফ ইন্টারেস্ট, সেটা কিন্তু প্রিটি ফ্ল্যাট। এবং ইনফ্যাক্ট তারা এখন আসলে পুশ করার চেষ্টা করছে অন্যান্য মাল্টি কারেন্সি, এবং ইনফ্যাক্ট আমাদের $300 মিলিয়ন লোনটাও কিন্তু একটা মাল্টি কারেন্সি লোনের দিকে যাচ্ছে। আমরা শুধুমাত্র ডলারে না, বাট আমরা CNY-তেও আসলে লোন নেওয়ার চেষ্টা করছি। তো আমার প্রথম পয়েন্টটা হচ্ছে যে সভরেন সাইডে আসলে এনডিবি সব দেশকে সিমিলারভাবে ট্রিট করে। সো আমরা অন্য দেশ যেভাবে ট্রিটেড হবে আমরা সেভাবে ট্রিটেড হব। প্রাইভেট সেক্টরে আমরা ওনাদেরকে আসলে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করছি। যত বেশি প্রাইভেট সেক্টরের ভালো ক্লায়েন্টদেরকে আমাদেরকে অ্যাক্সেস দিতে পারি, ওনারা ওদের মধ্যে রিস্ক অ্যাসেস করে ইনভেস্ট করার চেষ্টা করবেন। সো এনডিবির রোলটা একদম ক্লাসিক ওয়ার্ল্ড ব্যাংকের যে সফট লোন ক্যাটাগরি সেটা কিন্তু না, ওনারা মোর লাইক ADB বা IFC, তাদের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে।